সাকিব এক নাম্বার, নির্ভর সাকিবের ছবি সবগুলি। পরিচালক ঝন্টু সাহেবের কাছে সাকিব এখন এক নাম্বার। দেখেন, পরিচালক ঝন্টু সাহেব কিন্তু একটা জিনিস, বেশ কিছুদিন আগে তাকে তার সাকিব খানের বিরুদ্ধে কথা বলার জন্য তার কান ভারী করে দেওয়ায় বিগত কয়েকদিন ধরে সাকিব খানকে নিয়ে তিনি নানা ধরনের কথা বলছিলেন। এখন তিনি বলতেছে সাকিব খান এক নাম্বার, এবং তিনি একথাও বলেছিলেন সাকিব খানকে আমি দাঁত ভাঙা জবাব দেব, কারণ তার পরিচালিত সুজন সুখী সিনেমা রিলিজের পর সাকিব খান তাকে ফোন দিয়ে নানা ধরনের অসম্মানজনক কথা বলেছে, যে কারণে তিনি সাকিব খানকে দাঁত ভাঙা করা জবাব দিতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি এই বিগত কয়েকদিন ধরে তিনি সাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন, এবং সাকিব খান যে এক নাম্বার হিরো তিনি এই ইন্টারভিউর মাঝে বলেছেন। ইন্টারভিউটা সকালের, এবং সকালেই তিনি বলেছেন সাকিব খান বাংলাদেশের এক নাম্বার হিরো। এবং সাকিব খানের যে 2024 সালে 3টি সিনেমা রিলিজ হবে, দরজ সিনেমা, রাজকুমার সিনেমা, তুফান সিনেমা, এই সিনেমা নিয়েও তিনি খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন সাকিব খান যদি এই কয়টি সিনেমা দিয়ে দেশের সুনাম করতে পারে, বাংলা চলচ্চিত্রের সুনাম করতে পারে, তাহলে তো ভালোই। এবং সাকিব খান তো এখন নিঃসন্দেহে বাংলাদেশের এক নাম্বার হিরো। তো তিনি হঠাৎ করে এই কথাগুলো বলতেছেন শুনে আমার কাছে বেশ ভালোই লাগছে। দেখেন, তাকে মানুষ সাকিব খানের ইন্ডাস্ট্রিতে তো অনেক শত্রু রয়েছে, সেটা তো কারোরই অজানা নেই। আমরা বিভিন্ন ইন্টারভিউর মাঝে দেখতে পাই সাকিব খানকে নিয়ে কারা ভালো কথা বলে আর কারা খারাপ কথা বলে। তো তারাই হয়তোবা, যারা সাকিব খানের ভালো চায় না, তারাই হয়তোবা দিলওয়ার জান ঝন্টুর কান ভারী করে দিয়েছে যে সাকিব খান এই বলছে, সাকিব খান সেই বলছে, যে কারণে তিনি সাকিব খানকে নিয়ে নানা ধরনের কটূক্তিকর বাজে কথা তিনি বলেছিলেন, এবং সেগুলোর জন্য সাকিবিয়ানদের কাছে তিনি অনেকটা ছোট হয়েছিলেন, যেহেতু সাকিব খান যে কাজ করেনি সেই ব্লেমটা তার উপর দিতেছিল। কারণ সাকিব খানের তো সেই সময়ই নাই, তিনি তো তার সিনেমা নিয়ে, তার শুটিং নিয়ে ব্যস্ত, তিনি কখন তাকে ফোন দিয়ে অসম্মানজনক কথা বলবে। তো সেই জায়গা থেকে দর্শকরা তো ধরেই নিচ্ছে যে এটা হয়তোবা সাকিব খানকে ফাঁসানোর আরেকটা কৌশল ছিল, যে কারণে দিলওয়ার জান ঝন্টুকে দিয়ে সাকিব খানকে একটা হেনস্থার শিকার করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও পারলো না। দেখেন, দিলওয়ার জান ঝন্টু তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে বেশ কয়েকটা হিট সিনেমা দিয়েছে, যেমন সাকিব খানের 20 বড় নাগিন সিনেমা কিন্তু তিনিই করেছিলেন, এবং সেই সিনেমাটা কিন্তু সাকিব খানের সুপার ডুপার হিট ছিল, এবং সেই সিনেমার পরেই মূলত সাকিব খানকে একটু একটু করে চিনতেছিল মানুষ। তো সেই জায়গা থেকে দিলওয়ার জান ঝন্টু বলেছিলেন সাকিব খানকে আমি তৈরি করছি। তিনি তৈরি না করলো, কারণ তিনি তো আরো অনেককে নিয়ে সিনেমা করছে, কই তারা কি সবাই সাকিব খান হতে পারছে? অবশ্যই সাকিব খানের যোগ্যতা আছে বলে তিনি আজকে সাকিব খান বাংলাদেশের সুপারস্টার। তো তিনি সব জায়গায় দাবি করেন সাকিব খানকে আমি তৈরি করছি। তিনি তার পরিচালিত সিনেমা দিয়ে সাকিব খানকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু তিনি যে বিগত দিনে যে উল্টাপাল্টা কথাগুলো বলছেন সেগুলো হয়তোবা তার বলা উচিত হয়নি। এখন তিনি সাকিব খানের এই যে সাম্প্রতিক সময় সাকিব খান আসামে গিয়ে এত জনপ্রিয়তা দেখতেছে, বা সাকিব খানের যে জনপ্রিয়তা তিনি বুঝতে পেরেছেন, এখন তিনি বলতেছে সাকিব খান সুপারস্টার, সাকিব খান এক নাম্বার নায়ক। তো ভাই ব্রাদার, এই যে দিলওয়ার জান ঝন্টু সাহেব তিনি যে বেশ কয়েকদিন ধরে সাকিব খানের প্রশংসা করতেছেন, এই বিষয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।